আসসালামু আলাইকুম। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি ১৬/৫/২০২৪ অর্থাৎ ১৬ মে ২০২৪ তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি, এইচএসসি, স্নাতক অথবা বিকম পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। সেই সঙ্গে বলে রাখি, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও দেখেননি, তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। বিআরটিসির নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হিসাব সহকারী, বেতন গ্রেড ১, পদ সংখ্যা ১৩টি, বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১২তম গ্রেড ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা ও বিধিমতে অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্ত হবেন। শিক্ষাগত যোগ্যতা ২ বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন হিসাব সহকারী গ্রেড ১ পদে। উচ্চমান সহকারী, পদ সংখ্যা ৪টি, বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৪তম গ্রেড ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা ও বিধিমতে অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা ও নড়াইল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। জব সহকারী, পদ সংখ্যা ৭টি, বেতন গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা ও বিধিমত অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মোটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকিলে অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন। পিওএল অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা ১০টি, বেতন গ্রেড ২০, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, বিধিমতে অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙামাটি, রংপুর, নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বগুড়া জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ১১/৬/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রার্থীর বয়স সীমা নির্ধারিত হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://brtc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২১/৫/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১১/৬/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ এই আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর এবং রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী: যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ২টি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ নং থেকে ৩ নং এর জন্য ৩০০ টাকা এবং ক্রমিক নং ৪ এর জন্য ২০০ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এসএমএস প্রেরণের পদ্ধতি এখানে নমুনা আকারে দেওয়া হয়েছে। আপনারা এই নমুনা বা স্যাম্পলটি ফলো করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://brtc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুল তথ্য অথবা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীরা বাতিল করা হবে। ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রার্থী যে ইউনিয়ন অথবা পৌরসভার বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবি সমর্থনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্র সত্যায়িত ছায়ালিপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত ছবি সহ আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেন্টস কপি, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিআরটিসির ওয়েবসাইট www.brtc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। নিয়োগের সরকারের সর্বশেষ বিধিবিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। এই ছিল বিআরটিসির সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।